প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি বেঙ্গলি যে এলসিসি 2 পেপার রয়েছে, সেই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকে মানে প্রচুর কমেন্টস করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি আমরা কোনো জায়গায় পাচ্ছি না, বইতে নেই। ঠিক আছে, তো তারা স্টাডি মেটেরিয়াল কিনেছো, ঠিক আছে, সেখানে ছোট্ট করে এখানে আলোচনা করা ছিল, তবে তোমরা বলছো স্যার 5 নম্বরে যদি আলাদা করে একটুখানি এই চরিত্রটি আলোচনা করে দেন বা উত্তরটি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, এই চরিত্রটা আসার সম্ভাবনা খুব একটি নয়, তবু আমি তোমরা রিকোয়েস্ট করেছো, আমি দিচ্ছি। যদি বাই চান্স চলে আসে তাহলে তোমরা যাতে লিখতে পারো, তো একটুখানি ভিডিওটি দেখবে। তো প্রশ্নটি কি বলছে, রজনী উপন্যাসে চাপার যে ভাই হীরালাল তার চরিত্রটি বর্ণনা করো। তার চরিত্র কীরকম ছিল আহ, সেটি আমরা আলোচনা করব। তো দেখো, আত্মকথন রীতির মাধ্যমে রচিত বঙ্কিম উপন্যাসের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস রজনীর মূল বিষয় নারী পুরুষের ভালোবাসা ও তার সম্পর্কের পরিণতি। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে অন্যতম চরিত্র হলো হীরালাল চরিত্র। হীরালাল নামে চাপার এক ভাই ছিল, চাপার অপেক্ষা 1.5 বছরের ছোট। হীরালাল মদ খায়, তাও অল্প মাত্রায় নয়, শুনেছি গাঁজাও টানে। তার পিতা না তাকে লেখাপড়া শেখাননি, এটা শেখাননি হবে, শিখাননি হয়ে গেছে, হ্যাঁ, শেখাননি। কোনো প্রকারে সে হস্তাক্ষরটি প্রস্তুত করেছিল মাত্র। তথাপি রামসদয় বাবু তাকে কোথায় কেরানি করিয়ে দিয়েছিলেন। মাতলামির দোষে সেই চাকরিটি তার গেছিল। হরনাথ বসু তার দমে ভুলে লাভের আশায় তাকে দোকান করে দিলেন। দোকানে লাভ দূরে থাক, দেনা পড়িল, দোকান উঠে গেল। ঠিক আছে, মানে যে দোকানটি করে দেওয়া হয়েছিল সেই দোকানে লাভ তো হয়নি, উল্টে দেনা হয়ে যাওয়াতে দোকানটা স্যার উঠে গেছিল। তারপর কোন গ্রামে 12 টাকা বেতনে হীরালাল মাস্টার হয়ে গেল। সে গ্রামে মদ পাওয়া যায় না বলে হীরালাল পালিয়ে আসলো। তারপর সে একখানা খবরের কাগজ করলো। দিন কতক তাতে খুব লাভ হলো, বড় পয়সা জাকিল, কিন্তু অশ্লীলতা দোষে পুলিশে টানাটানি আরম্ভ করিল। ভয়ে হীরালাল কাগজ ফেলে রূপোশ হলো। কিছুদিন পরে হীরালাল আবার হঠাৎ ভেসে উঠে ছোটবাবুর মোসাইবি করিতে বা করতে চেষ্টা করতে লাগলো। এগুলো একটু তোমার চলিত ভাষা সাধু ভাষা রয়েছে, চলিত ভাষা একটু করে নেবে, ঠিক আছে, একটু দেখে নেবে তোমরা। কিন্তু ছোটবাবুর কাছে মদের চাল না দেখে আপনা আপনি সরল। অন্য উপায় হয়ে নাটক লিখতে আরম্ভ করলো। নাটক একখানিও বিক্রি হলো না, তবে ছাপাখানার দেনা শোধ করতে হয় না বলে সে যাত্রায় রক্ষা পেল। এখানে এ ভব সংসারে আর কুল কিনারা না দেখে হীরালাল চাপা দিদির আঁচল ধরে বসলো। হীরালাল টাকার বড় দরকার, তাই সে ভগিনীর কাছে জিজ্ঞাসা করলো, অন্ধকে বিবাহ করলে, অন্ধ মানে এখানে ফুলবালির কথা বলা হয়েছে, অন্ধ ফুলবালিকে বিবাহ করলে কি টাকা পাওয়া যাবে? হীরালাল অন্ধ ফুলবালি পিতৃভবনে আসলো। হীরালালের স্বর ছিল কর্কশ কদর্য। হীরালাল যেখানে সেখানে পৌঁছে ঘরের এদিক সেদিক দেখতে লাগলো। চারিদিক দেখে বলল, তোমার ঘরে মদ নেই? বটে হে। রজনীর পিতা বিস্মিত হলেন, বললেন, মদ কি জন্য রাখিব? হীরালাল মদ নেই জেনে বিজ্ঞের ন্যায় বলল, সাবধান করার করে দেওয়ার জন্য বলেছিলাম। ঠিক আছে, সাবধান করে দেওয়ার জন্য বলেছিলাম। তনে এখন ভদ্রলোকের সঙ্গে তবে হবে এটি, তবে এখন ভদ্রলোকের সঙ্গে কুটুমতা করতে চাইলে এগুলো যেন না থাকে। কথাটা পিতার বড় ভালো লাগলো না, তিনি চুপ করে থাকলেন। হীরালাল না বিবাহে না মদে কোনো দিকেই দেশের উন্নতির এক জাম্পল সেট করিতে না পেরে ক্ষুণ্ণ মনে বিদায় হলো। ঠিক আছে, তো এই চরিত্র অল্প একটু চরিত্র তোমাদের সামনে তুলে ধরা হলো। যদি তোমরা উপন্যাসটি আরও ভালো করে পড়ে থাকো, এখান থেকে আরও কিছু তোমরা চরিত্র দিতে পারো, তবে 5 নম্বরের জন্য বেশি অতিরিক্ত মাত্রায় তোমরা বাড়াতে যাবে না। এই চরিত্রগুলো লিখলে তোমরা আশা করি কিছু নাম্বার কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, তো এখানে কিছু কিছু জায়গায় একটু তোমার সাধু ভাষায় রয়েছে, সেগুলো চলিত ভাষায় একটুখানি করে নেবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করবো, এবং এই যে উত্তরটি আলোচনা করলাম এর পিডিএফ নোটস তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে নিয়ে পড়ে নিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।